আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, বরং সুস্থতা, নেক সন্তান এবং শান্তিময় জীবনও রিজিকের অংশ। আপনি কি আপনার রিজিকের অভাবনীয় বরকত পেতে চান? আজ আমি আপনাদের সাথে এমন 6টি আমলের কথা শেয়ার করব, যা নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার অভাব দূর হবে এবং রিজিকের প্রশস্ততা আসবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। কোরআনে বর্ণিত হয়েছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে বৃষ্টির মতো রহমত ও রিজিক বর্ষণ করেন। প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করা। নাম্বার 2, তাকওয়া বা আল্লাহর ভীতি অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য নিষ্কৃতির পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং দীর্ঘায়ু হোক, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম। নাম্বার 4, দান ও সদকা করা। টাকা দিলে টাকা কমে না, বরং বৃদ্ধি পায়। আল্লাহর পথে সামান্য কিছু হলেও প্রতিদিন দান সদকা করার চেষ্টা করুন। দান সদকা বিপদ মুক্ত রাখে, রিজিকের দরজা খুলে দেয়। নাম্বার 5, আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। পাখিরা যেভাবে সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে, আমরা যদি আল্লাহর উপর সঠিক ভরসা রাখতে পারি, তিনিও আমাদের সেভাবে রিজিক দিবেন। সব প্রচেষ্টার পর ফলাফলের জন্য আল্লাহর উপর পূর্ণ নির্ভর করুন। নাম্বার 6, কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া। আল্লাহর ওয়াদা, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম আয়াত 7। যা আছে তার জন্য সব সময় আলহামদুলিল্লাহ বলুন। তবে মনে রাখবেন, এই আমলগুলো শুধু নিয়ম পালনের জন্য নয়, বরং পূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে করতে থাকুন। দেখবেন জীবন কিভাবে বদলে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও রিজিক বৃদ্ধির আমলগুলো জানার সুযোগ করে দিন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবার রিজিকে বরকত দান করুন। আমিন।